সম্প্রতি ২৯ আগস্ট ২০২৫ তারিখে দেশের কতটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার? ৩টি। স্বীকৃত টি-20-তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ রানের ইনিংস খেলেছেন কে? তামিম ইকবাল। স্বীকৃত টি-20-তে বিশ্বের সবচেয়ে বেশি ৫০ রানের ইনিংস খেলেছেন কে? ডেভিড ওয়ার্নার। ২০২৫ এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আইন পাশ করে ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে কোন দেশ? কোরিয়া। আর্থিক খাতে এমএফএস এর পূর্ণরূপ কি? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। দেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রদান করে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন কত সালে প্রণয়ন করা হয়? ১৯৯১ সালে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কাঁচা পাট বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হয়? ১২টি। চলতি বছরের প্রথম ৬ মাসে জানুয়ারি-জুন কত ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ? $১.২৫ বিলিয়ন। বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশ কোনটি? ভারত। বর্তমানে বিশ্বে বিরল খনিজ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হন কবে? ২৯ আগস্ট ২০২৫। আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস পালিত হয় কবে? ২৯ আগস্ট ২০২৫। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কত টন তুলা আমদানির সমঝোতা চুক্তি করেছে? ১৯,০০০ টন। সম্প্রতি ৩০ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের সাথে টি-20 সিরিজ খেলেছে? নেদারল্যান্ড। বাংলাদেশে বর্তমানে ইপিজেড রয়েছে কতটি? ১০টি। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান।